গত কয়েকদিন ধরেই ভিডিও থেকে একদমই ডিটাচ হয়ে গিয়েছিলাম। ডেলি ব্লগ কেন, ডেলি কোনো ভিডিওই আমার করতে ভাল লাগছিল না। জানি না কেন বছর শেষ হওয়ার সাথে সাথেই মনের মধ্যে একদম চিন্তাভাবনা অন্যরকমই হয়ে যাচ্ছে। শুধু চিন্তা হচ্ছে যে আসছে বছরটা আবার কি ভালো হবে কি খারাপ হবে জানি না। তো যাই হোক, ভগবানের ওপর সবটাই ছেড়ে দিয়েছি। আর কিছু জিনিস আমার রুটিনে নতুন অ্যাড হয়েছে, যার কারণে আমার ইররেগুলার অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেগুলোকে আবার ঠিক করে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করা শুরু করলাম। তো কিছু কিছু সময় মানুষের জীবনে অনেক রকম সমস্যা হয়, যার কারণেই মানুষ নিজের প্রতিনিয়ত কাজের থেকে একটু হলেও দূরে সরে যায়, আর আমিও সেই রকমই করি। আমার যখন খুব সমস্যা হয় তখন কি আমি আমার শখটাকে কিছুদিনের জন্য বন্ধ করে দিই। তো ভিডিওটাও আমার শখের মতনই, আমি আমার শখেই আমার ভিডিও ব্লগিং এগুলো করি। তো দেখতেই পাচ্ছ, আজকে ছিল ক্রিসমাস। ক্রিসমাস মানেই অল্প কিছু সাজানো। তেমন কিছু করে উঠতে পারিনি, তাই এই টুক করে সাজিয়েছিলাম অল্প অল্প করেই। তো যাই হোক, একটা ক্রিসমাসের পুতুল এনে আর কিছু ট্রি এনে সাজিয়েছিলাম, আর এখানে ছিল গোপুসোনা, আর সাথে ছিল আজকে তুলসী পুজোর দিন। তোমরা সকলেই জানো যে 25 ডিসেম্বরে যেরকম বড় দিন, সেরকমই তুলসী পূজার একটি বিশেষ দিন, যেটাকে আমি কোনোভাবেই মিস করতে পারতাম না। তাই প্রত্যেক দিনে পূজার সাথে সাথেই মাকে একটু ভোগ দিয়েছিলাম, আর সাথে একটু পুজো করেছিলাম। এখানে পেছন থেকে সিম্বা জানলা দিয়ে উঁকি মারছে যে আমি কি করছি। আর সাথে যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকের কিছু নিয়ম নিষ্ঠা পুজোর মধ্যে থাকে। প্রত্যেক দিনের পুজোতে আমার একটু সময় বেশি লাগে না, কিন্তু আজকের সময়টা কিন্তু আমার অনেকটাই বেশি লাগে। প্রত্যেকটা ঠাকুরকে চান করাতে হয়, তাদের সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপরেই আমি পুজোটা কমপ্লিট করি। যেহেতু আমি ঘট পাতি, সেহেতু আমার সময়টা আরও লাগে। আগে পাঁচালি পড়তাম, এখন হয়তো আর পড়তে পারি না। তবে হ্যাঁ, যেটুকু করি সেটুকু নিষ্ঠার সাথে করি। আর এই তিনটে দিন একই দিনের মধ্যে পড়েছে বলে এতটাই ভাল লাগছিলো যে কি বলবো। চাপ থাকা সত্ত্বেও যেটুকু সম্ভব সেটুকু দিয়েছি। আর গোপালের এই যে পঞ্চুরা যেটা গোপাল পড়ে আছে, সেটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, সোদপুরের একটা মার্কেট। আর এখানে দেখতেই পাচ্ছ যেটা নর্মাল কেক, সেটাই আনা হয়েছিল। আর সিম্বাকে কেকটা কাটতে বলছিলাম, ও তো প্রচণ্ডই ভয় পাচ্ছিল যে আমি কী আর কি বলছি ওকে। তো একটু ফু দিতে বলেছিলাম, সেটা তো দিয়েছিল। তোমাদের সবার ক্রিসমাসটা কেমন গেল অবশ্যই জানাতে ভুলো না। আমার ক্রিসমাস কিন্তু এইভাবেই ভালো কেটেছে। সাথে থেকেও দেখা হবে পরের ব্লগে।